উপভাষা এগুলো কি রয়েছে, সব একই পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এদেরকে একসঙ্গে বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষা। এদেরকে কি বলা হচ্ছে একসাথে? ইন্দো ইউরোপীয় ভাষা। উদাহরণস্বরূপ বলা যায় মা সংস্কৃতে মাতো বা মাতৃ। যেমন দেখো মা কথাটা বাংলাতে আমরা মা বলি, সংস্কৃতিতে কি বলা হয়? মাতো বলা হয়, আবার মাতৃও বলা হয়। ইংরেজিতে কি বলা হয়? মাদার। ল্যাটিনে মাতের, পিতৃ বা ভাতৃ শব্দগুলি মিল রয়েছে কিনা? মানে একটাই কথা, মা। মাকেই অনেকভাবে ডাকা হচ্ছে, একটাই মানুষকে অনেক রকমের নাম দিয়ে মানে বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম ভাবে ডাকা হচ্ছে। লাতিন একই ভাষা পরিবারের সদস্য, কিছুই নাই এগুলোতে। বৈদিক সাহিত্য বলতে কি বোঝায়? বেদকে কেন্দ্র করে যে সাহিত্য সৃষ্টি হয়েছে তাকে বলা হচ্ছে বৈদিক সাহিত্য। তাহলে বৈদিক সাহিত্য কাকে বলা হচ্ছে? না, বেদকে কেন্দ্র করে যে সমস্ত সাহিত্য গড়ে উঠেছে তাকে বৈদিক সাহিত্য বলা হচ্ছে। সমস্ত বৈদিক সাহিত্যকে কটি ভাগে ভাগ করে যায়? 4টি ভাগে। যেমন সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। সংহিতাকে আবার 4টি ভাগে ভাগ করা যাচ্ছে, কি? ঋক, সাম, যজু আর অথর্ব। সংহিতাগুলি ছন্দে বাঁধা কবিতা। ঋগ্বেদে সব থেকে পুরনো বৈদিক সংহিতা, সামবেদে কেবল সুর করে গাওয়া হতো। যজুর্বেদে রয়েছে আচার অনুষ্ঠানের কি দরকারি মন্ত্র, অথর্ববেদের জাদুমন্ত্রের সংকলন। সংহিতাগুলিকে ব্যাখ্যা করার জন্য তৈরি হয় গদ্যের লেখা ব্রাহ্মণ। অরণ্যকে রয়েছে যাগযজ্ঞের ব্যবহার ও নানান চিন্তা ভাবনা। উপনিষদ হলো বেদের শেষ অংশ, যাতে বিভিন্ন তত্ত্বের ব্যাখ্যা আছে। এইভাবে গড়ে ওঠা বিশাল সাহিত্য ভাণ্ডারই হলো বৈদিক সাহিত্য। ঠিক আছে, এগুলো অনেক বড় বড় আছে তাই দুটোই দিলাম, 5টা দিচ্ছি না, পারবে না। এই একটা রইলো আর এই একটা, দুটো যেন ভালো করে মুখস্থ হয়। ঠিক আছে, এবারে বাকি কোন পড়াগুলো আছে দাও। আর কি সাবজেক্ট আছে? ভূগোল হয়ে গেছে। ভূগোল হয়ে গেছে, আর কি কোনো চ্যাপ্টার নেই ভূগোলে? ভূগোলের পরীক্ষা যত দূর আছে তারপরেও নিশ্চয়ই আরো চ্যাপ্টার আছে। যেটা হয়েছে তারপরেরটা দাও পড়া। ও কে কে অন আছি? হ্যাঁ, অন থাকো। টপে এখন 0 দেখাচ্ছে, তো যারা যারা আছো অবশ্যই কমেন্ট করো। কেউ নেই নাকি? তাহলে আমি বলো কেটে দিচ্ছি লাইভটা। সুইটি দি থাকলে অবশ্যই কমেন্ট করো। টপে কিন্তু এখন 0 দেখাচ্ছে, মানে কেউ নেই। আমার কিন্তু ফুল নেট আছে, নেটের কোনো গড়বড় হবে না। ভূগোলটা বড়, তারপর দাও।